যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক, অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই কাজটিকে কিন্তু আপনাদের অবশ্যই করে নিতে হবে, অন্যথায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চালাতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো কোন কাজটিকে আপনাকে করতে হবে জানাবো, তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে যে 15ই মে লাস্ট ডেট। এই কাজগুলো না করলে বন্ধ হয়ে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কি নিরাপদে রয়েছে? আধার প্যান লিঙ্ক করেছেন তো? সময় মতন কেওয়াইসি আপডেট কি আপনি করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হতে হবে, কারণ 15ই মে 2025 এর মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্যাংকিং কাজগুলোকে যদি আপনি শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। হ্যাঁ, এমনকি ব্যাংক আপনার অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দিতে পারে। এই মুহূর্তে দেশের ব্যাংকিং ব্যবস্থাতে একাধিক পরিবর্তন আনা হচ্ছে, যার মধ্যে প্যান এবং আধার কার্ড লিঙ্ক তো রয়েছে, কেওয়াইসি আপডেট রয়েছে, ন্যূনতম ব্যালেন্সের নিয়ম রয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করার প্রক্রিয়া, সমস্ত কিছুই থাকছে। আর এই নিয়মগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংককে মেনে চলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংকই হোক কিংবা কোনো বেসরকারি ব্যাংকই হোক, এই নিয়মগুলো কিন্তু সবাইকেই মানতে হবে। কোন কোন নিয়মের পরিবর্তন আসছে? প্রথমত, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান এবং আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি, তাদের যত দ্রুত সম্ভব আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করে নিতে হবে। যদি এখনো পর্যন্ত লিঙ্ক করে না থাকেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আপনাদের বন্ধ হয়ে যেতে পারে, আর সেই সঙ্গে আপনাকে আর্থিক জরিমানার মুখেও পড়তে হতে পারে। দ্বিতীয়ত যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে কেওয়াইসি আপডেট নিয়ে। বন্ধুরা, বর্তমানে কেওয়াইসি আপডেট করাটা এবার বাধ্যতামূলক করা হয়েছে। আপনার নাম হোক কিংবা আপনাদের ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি এবং আয়ের প্রমাণপত্র এবার ব্যাংকের কাছে জমা দেওয়া একান্তভাবে জরুরি করা হয়েছে। বিশেষ করে যেই সমস্ত অ্যাকাউন্টে অনেক দিন ধরে কোনো প্রকারের লেনদেন হয়নি, অর্থাৎ প্রায় বিগত 2 বছর থেকে আপনি অ্যাকাউন্টে কোনো প্রকারের টাকা জমাও করেননি এবং কোনো প্রকারের টাকা আপনি তুলে নেননি, সেগুলোর ক্ষেত্রে কেওয়াইসিটা তো অত্যন্ত জরুরি। কেওয়াইসি ছাড়া আপনি সেই সমস্ত অ্যাকাউন্ট চালুই করতে পারবেন না। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টগুলোতে এবার ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক। কোনো অ্যাকাউন্টে কত টাকা ন্যূনতম রাখতে হবে তা ব্যাংক ভেদে আলাদা হলেও এটি না করলে মান্থলি চার্জ কাটা হবে। অর্থাৎ কোন অ্যাকাউন্টে আপনাদের যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স একটা। যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স একটা। বা যদি আপনাদের বিশেষ করে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে তো আপনাদেরকে 10,000 টাকা 15,000 টাকা মান্থলি একটা অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয়। তার থেকে যদি কম একদিনও কমে যায়, সেই একদিনের জন্য আপনাদেরকে চার্জ দিতে হয়, কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে সেটা মান্থলি হয়। বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি এবং আপডেটগুলো ঠিকঠাক দিতে পেরেছি। এবং যে আপডেটগুলো আপনাদেরকে জানালাম, অর্থাৎ আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনাদের কেওয়াইসি করানোটা বাধ্যতামূলক। কেওয়াইসি যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি করিয়ে নেবেন, কারণ নর্মালি 8 বছর পর কেওয়াইসি সবাইকেই করতে হয়। সে আপনি আপনার অ্যাকাউন্ট সবসময় আপনি অপারেট করেন তবুও করতে হবে, না করলেও করতেই হবে। তো সেক্ষেত্রে কেওয়াইসি আপডেট আপনি করে নেবেন। সেক্ষেত্রে কেওয়াইসি আপডেট করতে তো খুব একটা সমস্যা নেই, জাস্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম নেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স জমা দেবেন, তাহলেই হয়ে যাবে। আর তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম ব্যালেন্সের যে নিয়ম, সেটাকে কিন্তু